শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখো গ্রামের রাস্তাঘাট কেমন হয়ে আছে, প্রচণ্ড কাদা। বাড়ির সামনেটা বর্ষাকালে আমাদের প্রচণ্ড অসুবিধা হয়। গ্রামের পরিবেশটা দেখতে ভালো লাগে, কিন্তু বর্ষাকালে প্রচণ্ড অসুবিধা হয়। তো এই যে বাসন টাসন মেজে টেজে নিয়ে এতক্ষণে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা সুস্থ আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করে প্লিজ কেউ চলে যেও না। আর এই পর্যন্ত যেই বন্ধুরা আমার ভিডিওগুলো দেখলে, নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার ফ্যামিলি মেম্বার হয়ে। আর যারা পুরাতন বন্ধুরা আমার ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। চলো বন্ধুরা, বাসন টাসন গুছিয়ে নিলাম, গ্যাসটা মুছে নিচ্ছি। আর একটাই কথা বলবো যে গ্যাস মুছে নিচ্ছি। আর পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারলাম না, কারণ আমি আজকে ছিলাম না স্কুলে। স্কুল গিয়েছিলাম, এটা হচ্ছে কালকের ব্লগ। অয়নের স্কুল গিয়েছিলাম, পরীক্ষা হচ্ছে আমার ছেলের, হবে বৃহস্পতিবার থেকে। তাই আমি অ্যাডমিট কার্ড আনতে চলে গিয়েছিলাম। তার জন্য বন্ধুরা পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারলাম না। সকালের ভিডিও একটু স্কিপ তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে আমার শ্বশুরমশাইয়ের বিছানাটা গুছিয়ে দিচ্ছি, তো পুরো ভিডিও শেয়ার করতে পারি না। শ্বশুরমশাইয়ের বিছানাটা গুছিয়ে দিচ্ছি, বিছার পর আরও ঘরে অনেক কাজ বাজ আছে। তো ঘরটা এবারে ঝাড় দিয়ে দেব। ঘরের অবস্থাটা প্রচণ্ড নোংরা হয়ে থাকে, সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে দিই। আর ছোটো ছোটো বাচ্চা দুটো থাকলে তো আরোই অবস্থা খারাপ হয়ে থাকে। তো ঘরটোর ঝাড়টার দিয়ে দিচ্ছি। তো একটু এইভাবেই ভিডিওটা আজকে করেছি। আর বলছি বন্ধুরা, যে তোমরা ভাবছো যে আমি কম বয়সে বিয়ে করি, হয়তো অনেকটা ভুল করেছি, কারণ আমি খুব কম বয়সে বিয়ে করি, তোমরা হয়তো ভিডিওটা দেখেছো। আর সংসারের দায়িত্ব খুবই দায়িত্ব, আর সংসার চাপ খুবই চাপ। কিন্তু যখন নিজের স্বামী পাশে থাকে তখন সেটা কোনোই মনে থাকে না। আর সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে তো অনেকই কথা শুনতে হয়, ওই জন্য আমি ফুল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। গ্রাম এলাকায় ভিডিও করতে গেলে তো বন্ধুরা অনেকেই অনেক কথা বলে, এবং অনেকেই বলে যে সোশ্যাল মিডিয়া থাকা মানে খুব খারাপ হয়ে যাবে। খারাপ বলতে চাইছে বন্ধুরা যে কারোর সঙ্গে কোনো কিছু সম্পর্কে জড়িয়ে পড়বে। তো আমি যদি ঠিক থাকি, কে কী করতে পারবে বলো? তো আমার স্বামী আমার পাশে আছে, তো এটাই চাইবো যে ও আমার পাশে থাকুক, সব দিন আমরা সাপোর্ট করুক। আর তোমরাও যেন আমার পাশে থাকো এবং সাপোর্ট করো, এটাই আমি চাইবো। আর তোমাদের ভালোবাসায় আমি সুস্থ আছি, এবং তোমাদের ভালোবাসায় আর একটা সুখবর বন্ধুরা, আমার ফেসবুক পেজটা মনিটাইজ হয়ে গেছে। তার জন্য কালকে আমি গিয়েছিলাম স্কুল অয়নের অয়নের অ্যাডমিট কার্ড আনতে, এবং স্কুলের আর ব্যাংকে গিয়েছিলাম একটা ব্যাংকের বই খুলতে। কারণ ব্যাংকের বই আমার ছিল বন্ধুরা, কিন্তু জিরো ব্যালেন্সের বইয়ে বন্ধুরা টাকা আসে না কখনো, বাইরের টাকা। তো আমি এই জন্য একটা ব্যাংকে বই খুলতে গিয়েছিলাম। তো ওই জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম না। আর এই দেখো, প্রত্যেক দিন সকালবেলা জামা প্যান্ট কেচে বা ছাদে মিলি, কিন্তু কি করবো বলো তো, ছাদে মিললেও কিছু করা নাই। ঠিক 12টা বাজবে, রান্না কমপ্লিট হবে, জল চলে আসে। তাই ঘরে সব মিলা ছিল, তো সকালবেলা শুকনো হয়ে গুছিয়েলাম। আর টেবিলটার খুব অবস্থা খারাপ, তো টেবিলটা যে গুছিয়ে নিলাম, গুছানোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, যে গুছিয়ে নিলাম। আর যে ঘর নোংরা হয়েছে, তো ঘরটা ফট করে ঝাড় দিয়ে দেব। আর আমাকে যে ছোটো স্ট্যান্ড, তাই আমাকে পুরোটা দেখায় না, এইভাবেই আমি রেখে ভিডিও করি। আর করতে করতে একটু কাজ বাজের দেরিও হয়ে যায়। তো তোমাদের ভালোবাসা পেলে নিশ্চয়ই আমি আরও উৎসাহ পাবো ভিডিও করার জন্য। তো তোমরা বেশি করে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও বন্ধুরা, এটাই চাইবো, এটাই ইচ্ছা। তো এই যে ঘরটোর ঝাড় দিয়ে দিলাম। এবার অয়নকে ডাকছিলাম বন্ধুরা, ও উঠতে চাইছিল না স্কুল। তো এই যে এবারে অয়নকে ডাকতে যাব। তো চলো, এই যে অয়নকে বলছি উঠ ঘুম থেকে, বলছে না আমি উঠবো না। আর ওর যখন স্কুল ছুটি থাকে না সকালে, এবার ওর পরীক্ষা আছে বৃহস্পতিবার, যখন স্কুল ছুটি থাকে তখন ও ঘুম থেকে উঠতেই চায় না। তো আমি বলছি উঠ, মুখ ধুয়ে একটু খাবি, খেয়ে টেয়ে দিয়ে আর বই নিয়ে বসবি। তো বলছে আমাকে জামা দাও, আমি উঠবো না, জামা দাও, জামাটা সজা করে দাও। জামাটা সজা আছে বলছি, তো এই মার দিচ্ছি একটু করে। খুবই বদমাস, শুধু ঘুমিয়ে কাটবে না। আর শুবে বন্ধুরা জানো, টিভি দেখতে থাকবে রাত্রিবেলা, ঘুমাতে চাইবে না।
তো দেখছো আমাকে কেমন বকছে। তারপরে এই যে মা ছেলে কোলগেট নিয়ে নিলাম। এবার আমরা ব্রাশটা করে ফেলবো। তো এই যে অয়নের ব্রাশটা দিয়ে দিচ্ছি, যে নিয়ে তোর ব্রাশটা। তো খুব বকছে, কারণ ও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, তার রাগ ওর প্রচণ্ড পরিমাণে। তো এই যে আমি চলে এলাম, আমি আর আমার ছেলে করে ব্রাশ করতে। আমরা ব্রাশ করছি, আর এই যে অয়ন এখানে বসে আছে। তো বলছি ব্রাশটা তাড়াতাড়ি কর না, বসে আছে। তো ব্রাশ ট্রাশ করে দিয়ে যে চা বসিয়েছি বন্ধুরা, চা বসিয়েছি। আর একটাই কথা বলবো, চাটা করতে করতে, তো আমার সংসারে আমি হ্যাপি আছি। মানুষের জীবনে দুঃখ কষ্ট আসেই। ছোটোবেলায় বিয়ে করেছি, কম বয়সে বিয়ে করেছি, ভালোবেসে নিজেই পালিয়ে বিয়ে করেছি বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পালিয়ে বিয়ে করেছি, তখন বুঝতাম না সংসার জীবনটা, কিন্তু সংসারে কি দুঃখ কষ্ট সবই আছে। যদি নিজের স্বামী পাশে থাকে তো জীবনটা সুখের হয়, আর না পাশে থাকলে তো খুবই কষ্টের হয়। তো আমার পাশে থাকে, অনেকটা হেল্প করে আমাকে, এবং বলে যে হ্যাঁ আমি আছি তোমার পাশে। এটাই একটা, তো পাশে থাকলেই হলো বন্ধুরা, আর কিছু বলার নাই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলে, আমার নতুন বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও ফ্যামিলি মেম্বার হো। তো চলো বাই, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।